এইচএসসি ২৬ ব্যাচ যে একদম হতভাগা একটা ব্যাচ তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। এবং এই বাচ্চাগুলো যে ঠিক কী পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমরা হয়তোবা কেউ ফিলই করতে পারছি না। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ঠিক কতটা গলদ আছে তার একটা উৎকৃষ্ট উদাহরণ এইচএসসি ২৬ ব্যাচের যে পরীক্ষা চলছে এর মাঝে। এখন আপনি বা আপনারা বলবেন যে সমস্যা কোথায়। প্রথম সমস্যা হচ্ছে আমাদের পরীক্ষার যে সময়সূচিটা। হ্যাঁ, আমাদের এইচএসসি পরীক্ষা হয় জুনে কিংবা জুলাই, এই টাইমটাতেই হচ্ছে এবং কি এটা আজ থেকে না অনেক আগে থেকে। জুন জুলাই ক্ষেত্রেই দেখা যায় যে বেশিরভাগ এইচএসসি পরীক্ষা হয়। আর এই জুন জুলাই মাসেই দেখা যায় যে বেশিরভাগ সময় কি থাকে, বর্ষাকাল থাকে। প্রাকৃতিক দুর্যোগটা এই সময় বেশি হয়, যার সবচেয়ে বড় উদাহরণ বর্তমানে চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত আছে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন এত ঝড় বৃষ্টি যে স্বাভাবিক যে পড়ালেখা সেটা তো হচ্ছেই না। আর বাংলাদেশের প্রেক্ষাপট এটাও খুব সহজ কথা, বৃষ্টিটা আকাশটা একটু ডাকা শুরু করবে, একটু মেঘ গর্জন করবে, তাতেই তোমার কারেন্ট নাই। যাতায়াত অবস্থা খুবই খারাপ আগে থেকে। সেটা শুধুমাত্র যে স্বাভাবিক সময় বা অস্বাভাবিক সময় এমন না। তো আলটিমেটলি এই যে জুন জুলাই আপনারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা স্টুডেন্টদের নেন, এটাই তো সবচেয়ে বড় গলদ। এই জুন জুলাইয়ে পরীক্ষা হয় এইচএসসি, বেশিরভাগ সময় দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় স্টুডেন্টরা। প্রথম কথা, এবছর এইচএসসির জন্য ফুল সিলেবাস সেই 18 সালের পরে। এখানে একটা বিশাল তারা প্রেশার পাচ্ছে যেটা আগের ব্যাচগুলো পায়নি। ঠিক আছে, 18-19 সালের পরে যেই ব্যাচগুলো আর চাপটা পায়নি সেই চাপটা কারা পাচ্ছে, এইচএসসি 26। তো এখানে তুমি 1 নম্বর হতভাগা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে মিলন স্যার। 2 নম্বর হচ্ছে মিলন স্যার, বিএমপি থেকে নির্বাচিত এমপি এবং শিক্ষামন্ত্রী মিলন স্যার বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ব্যবস্থায় মিলন স্যারের অনেক বড় একটা প্রভাব আছে। উনি হেলিকপ্টারে করে বিভিন্ন কিছু অনিয়ম রুখত, কিন্তু আলটিমেটলি এই মানুষটা এত বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বা মাঝে মধ্যে এমন কিছু হয়তো বা কথাবার্তা বলে ফেলে যেটা বলা উচিত না, সম্মান রেখেই বলছি, এতে করে শিক্ষার্থীরা আসলে প্রচণ্ড মানসিক চিন্তায় পড়ে যায়। অনেক ধরনের ডিসিশান মানে এবছর এইচএসসি 26-এর সাথে রীতিমতো মানে থাকে না, ওই যে ধরেন যে বিভিন্ন একটা ল্যাবে কোনো কিছু আবিষ্কার করবে, এরা হচ্ছে টেস্টের মাধ্যম, মানে মরলে এরা মরবে, বাঁচলে এরা বাঁচবে, এমন ব্যাপারটা। যেমন বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্রতে কি করলো, বাংলা ফার্স্ট পার্টে কি করলো, এমন এমসিকিউ দিল যে পোলাপান পাস করা তো দূরের কথা, ফেল করতে দিশা পাচ্ছে না। সব উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, উদ্দীপক টাইপ। বাংলায় কি আসলে এরকম কোশ্চেনটা আশা করা যায়? তারপরে আইসিটিতেও অনেক পোলাপানি ফেল যাবে, এটা শিওর। তো আলটিমেটলি দেখা যাচ্ছে পরীক্ষাটাও খুব যে সহজ হচ্ছে ব্যাপারটা এমন না। এখন আমরা জানতাম যে পরীক্ষা স্ট্যান্ডার্ড হবে বা কঠিন হবে, কিন্তু ভাই কেন এইচএসসি 26-এর সাথেই এই কাজগুলো শুরু হয়ে গেল? অনেক স্টুডেন্ট আমাকে নক করে বলে যে মেসেজ করতেছে, ভাইয়া বাসার উপর পানি উঠে গেছে,
সব কিছু মিলে আসলে এইচএসসি 26-এর ভালো রেজাল্ট ঠিক কতটা হবে এটা নিয়ে আমি কিছুটা হতাশ। তবে তোমরা যারা এইচএসসির ভাইয়াপুরা আছো তোমাদেরকে অনুরোধ করব, ধৈর্য ধরো, বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। যেহেতু যদি এবার পরীক্ষার রেজাল্ট সাময়িকভাবে খারাপ হয়, সেক্ষেত্রেও দেখা যাবে যে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে প্রতিযোগিতাটা কম হবে। তবে এর মাঝেও, এই এত ঝড়ঝঞ্ঝার মাঝেও যারা জিপিএ 5 রাখতে পারবা, আমি শিওর করে বলে দিতে পারি তোমরা অ্যাডমিশনে তোমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে তোমরা খুব নিঃসন্দেহে যেতে পারবে। তবে আমরা অনুরোধ করব, এক্সাম নিচ্ছেন নেন, কিন্তু বিভিন্ন রকমের শিক্ষা ব্যবস্থার যেই গলদগুলা সেগুলো এভাবে বাচ্চাদের উপর পরীক্ষা না করে আপনার প্রয়োজন হলে সময় নেন এবং সুষ্ঠুভাবে ব্যবস্থাটা তৈরি করেন। কারণ বাংলাদেশে এডুকেশন সিস্টেম এতটাই বাজে যে স্টুডেন্টরা আসলে ভরসাই করতে পারে না। তো অনুরোধ থাকবে যে যারাই তোমরা আছো বা আমরা আছি, ভালো করে পড়াশোনাটা করো, ভালো করে পরীক্ষা দাও। তবে তোমাদের নিয়ে আসলে বলার কিছু নাই, তোমরা যে আসলেই হতভাগা ব্যাজে পরিণত হয়েছো এটা তোমাদের দোষে না। যারা পড়ালেখা একদমই করেনি অবশ্যই তাদের দোষ, বাট আলটিমেটলি তোমাদেরকে আসলে টেস্ট কেস হিসেবে নেওয়া হয়েছে। দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। ততক্ষণ অবধি তোমরা ভালো করে পরীক্ষাগুলো দাও, সামনে গ্রুপ সাবজেক্টে পরীক্ষাগুলো আসবে, আইসিটি তো গেল, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হতাশ হওয়া যাবে না এবং কোনো ভুল কখনোই করা যাবে না যে হ্যাঁ আমি জীবন শেষ করে দেবো, এগুলো কখনোই করবে না। বেস্ট অফ লাক।